আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে সপ্তম শ্রেণীর নতুন আরেকটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এখানে সপ্তম শ্রেণীর যে বাংলা বইটা আছে সেখানে একটা গল্প আছে শব্দ থেকে কবিতা, যেটা লিখেছেন হুমায়ুন আজাদ। এই শব্দ থেকে কবিতা যে গল্পটি রয়েছে, এই গল্পটির পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আহ, সেইগুলো থাকছে আজকের ক্লাসে। তো সাথে এটার যে সৃজনশীল প্রশ্ন যেটা রয়েছে সেই সৃজনশীল প্রশ্নটিরই সমাধান থাকছে আজকের ক্লাসে। তো চলো শিক্ষার্থীরা দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আমরা পাঠের উদ্দেশ্যটা জেনে নিব। এখানে বলা হয়েছে শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করবে, অর্থাৎ এই শব্দ থেকে কবিতা যে গল্পটি রয়েছে এই গল্পটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা কি হবে, তারা সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত হবে। এটার পাঠ পরিচিতিটা আমরা একটু দেখব। এখানে বলছে সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্যর অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। কাকে বলা যায় কবিতা? লেখকের মতে যা পড়লে মনের ভিতরে স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই হলো কবিতা। শব্দের সঙ্গে মিলে লেখা হয় কবিতা। তাহলে কবিতা কাকে বলে সেটা আমরা এখান থেকে এতটুকু জেনে নিব। কেবল কবিরাই কবিতা লিখতে পারেন, কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন। তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে। নতুন ছবি নতুনভাবে কেবল কবিদের চেতনায় খেলা করে বলে তারা লিখতে পারেন কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রং, রূপ, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়, জানতে হয়। কবিরা চেনেন এবং জানেন শব্দের এইসব মায়া বা মায়াবী রূপ, তাই তারা লিখতে পারেন কবিতা। অনেক বিষয় নিয়ে কবিতা লেখা যায়, তবে কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন স্বপ্ন দেখা। যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি লিখতে পারেন না কবিতা। স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোরে পড়তে হয় কবিতার পর কবিতা, দু চোখ মেলে দেখতে হয় যা কিছু চোখে পড়ে তার সবটা। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা। কবিতার রূপ ও রচনার কৌশল বর্তমান রচনায় উপজীব্য। শিক্ষার্থীরা আমরা দেখেছি শব্দ ও কবিতা এই গল্পটি লিখেছেন আমাদের বিখ্যাত একজন রাইটার হুমায়ুন আজাদ। তিনি বাংলাদেশের বিশিষ্ট একজন গদ্যশীল ভাষাবিজ্ঞানী, উপন্যাসিক ও কবি ছিলেন। তার জন্ম 1947 খ্রিস্টাব্দের মুন্সিগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো কাব্য। তার তিনি কাব্য লিখেছেন, এখানে তিনি উপন্যাস লিখেছেন, তিনি গল্প লিখেছেন, তিনি প্রবন্ধও লিখেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে আছে অলৌকিক স্টিমার, জলচিতাবাঘ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনের মোড়া, অশ্রুবিন্দু। তার উপন্যাসের মধ্যে রয়েছে 56,000 বর্গমাইল। তার গল্প আছে জাদুকরের মৃত্যু। তার প্রবন্ধ আছে লাল নীল দীপাবলি, কত সরোবর ইত্যাদি। হুমায়ুন আহমেদ তিনি 2004 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীরা আমরা এখন আমাদের যে নমুনা প্রশ্নটি ছিল সেটা সমাধান করব। আমাদের 1 নম্বরে বলা হয়েছে কবিতা লিখতে হলে প্রথমেই কোনটি জানতে হবে। এটা সঠিক অ্যান্সার, শব্দ। আমাদের শব্দ জানতে হবে। শুধু স্বপ্নই সেই সব জিনিস বেচে কেনা চলে, এই বাক্যে বেচা কেনা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা সঠিক অ্যান্সার হবে আদান প্রদান অর্থে। শিক্ষার্থীরা আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে। এই উদ্দীপকটা পড়ে আমাদের 3 ও 4 প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। এখানে বলা হচ্ছে চপ্পল পাই কেবল ধাই, কেবল গায় পরীর গান, পুলক মোর সকল পাই, বিভোল মোর সকল প্রাণ। এখানে কবিতা অংশ শব্দ থেকে কবিতা প্রবন্ধে কবিতা রচনার কোন দিকটির পরিচয় পাওয়া যায়? এখানে সঠিক অ্যান্সারটি হবে খ নম্বর, ছন্দের ব্যবহার। উপযুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত? ঘ, দুলে দুলে আসছে। শিক্ষার্থীরা আমরা এখন আমাদের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। এখানে বলা হয়েছে মাহফুজা চমৎকার কবিতা লেখেন, জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতরে সাজাতে পছন্দ তার। মাহফুজার ভাইপো, তার নাম নির্ঝর, তাকে
খুব পছন্দ করেন, কারণ তিনি তার ভাইপো নির্ঝরকে প্রায় নানা রকম কবিতা শোনান। নির্ঝর ফুপুকে পেলেই ছড়া শোনার বায়না ধরে। একদিন নির্ঝর তাকে বলে, ফুপু, তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো? মাহফুজা উত্তর দেন, তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলো বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। শিক্ষার্থীরা, আমাদের ক নম্বর প্রশ্নটি বলা হয়েছে, কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন? এটা সঠিক অ্যান্সার। কবিতা লেখার জন্য আমাদের প্রয়োজন শব্দ, অর্থাৎ কবিতা লেখার জন্য আমাদের প্রথমে প্রয়োজন শব্দ। কবিতার জন্য দরকার শব্দ ও রং বেরঙের শব্দ, এটা বুঝিয়ে লেখো। শিক্ষার্থীরা, কবিতা লেখার জন্য শব্দ জানার দরকার। এই কথাটি বলে প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন যে শব্দ ছাড়া কবিতা হয় না। কবিরা একটা শব্দের পাশে আর একটা শব্দ বসান, একটা শব্দের সঙ্গে আর একটা শব্দ মিলিয়ে কবিতা তৈরি করেন। কোনো জিনিস বানাতে গেলে তো অনেক কিছুরই দরকার হয়, যেমন ঘুড়ি বানাতে লাগে লাল, নীল, কাগজ, সুতো, বাঁশের টুকরো। ঠিক তেমনই কবিতা বানাতেও কিছু জিনিস লাগে, আর সেই জিনিসগুলোর মধ্যে সবার আগে দরকার শব্দ ও রং বেরঙের শব্দ। শিক্ষার্থীরা, আমাদের গ নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে, কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে সেটা লেখো। এখানের অ্যান্সারটি দেখো, কবিতা বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে ফুটে উঠেছে তার ফুপুর উত্তরের মাধ্যমে। সাহিত্যে নানা ধরনের মধ্যে কবিতা একটি। কবিতা লেখার জন্য শব্দ লাগে, স্বপ্ন দেখার ক্ষমতা লাগে, শব্দের সুর বোঝার ক্ষমতা লাগে, যে এগুলো ঠিক মতো মেলাতে পারে সেই কবিতা লিখতে পারে। উদ্দীপকে নির্ঝর তার ফুপু মাহফুজাকে জিজ্ঞাসা করেছে তিনি এত সুন্দর কবিতা কিভাবে লেখেন। নির্ঝরের এই প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে এবং উদ্দীপকেও প্রকাশ পেয়েছে। দুই জায়গাতেই শব্দের গুরুত্বর কথা বলা হয়েছে। প্রবন্ধে লেখক বলেছেন, কবিরা একটা শব্দের পাশে আরেকটা শব্দ বসিয়ে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ মিলিয়ে কবিতা লেখেন। কবিতার জন্য দরকার শব্দ। যার শব্দের প্রতি ভালোবাসা আছে সেই কবিতা লিখতে পারেন। তাই কবিতা লিখতে গেলে শব্দকে জানতে হবে, ছন্দ জানতে হবে, আর স্বপ্ন দেখতে হবে। সারাদিন শব্দ নিয়ে ভাবতে হবে। অন্যদিকে উদ্দীপকে নির্ঝরের ফুপুও একই রকম কথা বলেছেন। তিনি বলেছেন চারপাশের স্বপ্নময় শব্দগুলোকে বুকে ধারণে করে রাখতে হবে। তাই বলা যায় উদ্দীপকে নির্ঝরের প্রশ্নের উত্তর আলোচ্য প্রবন্ধে প্রতিফলিত হয়েছে তার ফুপুর উত্তরের মধ্য দিয়ে। শিক্ষার্থীরা, আমাদের ঘ নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে, মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি, যুক্তিসহ বিচার করো। শিক্ষার্থীরা দেখো, আমাদের সর্বশেষ অর্থাৎ ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে হ্যাঁ, মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে। কবিতায় লেখার জন্য সবার আগে দরকার স্বপ্ন। যে স্বপ্ন দেখতে জানে না সে কবিতা লিখতেও পারে না। স্বপ্ন দেখার ক্ষমতা পেতে শৈশব কৈশোরে কবিতা পড়তে হবে। দু চোখ ভরে দেখতে হবে চারপাশে সবকিছু, যা কিছু চোখে পড়ে তার সবটা। উদ্দীপকে মাহফুজা তার ভাইপোর প্রশ্নের উত্তরে যা বলেছেন তা শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে। তিনি বলেছেন, তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুকে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। তার এই চিন্তাটি শব্দ থেকে কবিতা প্রবন্ধে প্রকাশ পেয়েছে। লেখক বলেছেন কবিতা লিখতে গেলে শব্দকে জানতে হবে, ছন্দ জানতে হবে, আর থাকতে হবে স্বপ্ন। আলোচ্য প্রবন্ধে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। লেখকের মতে শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কবিতা লেখা হয়। কবিতা লিখতে গেলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ ও সুর ও ছন্দ চিনতে হবে, জানতে হয়। এই প্রবন্ধের মূল ভাব উদ্দীপকের মাহফুজার উত্তরে প্রতিফলিত হয়েছে। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের শব্দ থেকে কবিতার যে গল্পটি রয়েছে সেই গল্পটির নমুনা প্রশ্ন, মূল ভাব এবং তোমাদের যে পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি তার বিস্তারিত ব্যাখ্যা। শিক্ষার্থীরা, তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাচ্ছ সেটা যদি কমেন্টে জানাও তাহলে আমরা সেই টপিকের উপরেই তোমাদের ক্লাস দিব। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার দিও। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।